গরম ভাত, তার উপরে একদলা পালং শাক বাটা। জীবনের সুখ কি এর থেকে সহজ হতে পারে? এইভাবে একবার পালং শাক বানিয়ে যদি খাও, তাহলে সারা জীবন মুখে লেগে থাকবে। এই সহজ অথচ অতুলনীয় পদ পালং শাক বাটা শুধু স্বাদ নয়, শরীর ও মন দুটোই ভরিয়ে তোলে। সর্ষের তেল আর কিছু উপকরণ দিয়েই এই বাটাটি, সঙ্গে গরম ভাত, আহা, যেন মনটা গ্রাম বাংলার মাঠে চলে যায়। নমস্কার, আমি সৌমি, কানাডার থেকে। আজকে প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আজকে আমি যে পালং শাক বাটার রেসিপিটা দেখাবো, তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম চেরা দুটো কাঁচা লঙ্কা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা আজকে চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে ভালো হয়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ রসুন কুচি, যেটা আমি ভালো করে চপ করে রেখেছি। মোটামুটি এখানে আছে হচ্ছে 7 থেকে 8টা কোয়া রসুনের কুচি। এগুলোকে দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনের ফ্লেভারটা পালং শাকের সঙ্গে খুবই সুন্দর মেলে, আর সেই জন্য আমি এই রসুনের অনেকটা পরিমাণ এই রান্নায় ব্যবহার করেছি। তোমাদের যদি এতটা পরিমাণ রসুন না খেতে ইচ্ছে করে, তাহলে রসুনের পরিমাণটা কমিয়েও দিতে পারো। আর এবারে আমি আগের থাকতে 300 গ্রাম মতন পালং শাক ভালো করে জলে ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে, আর সেটাই দিয়ে দিলাম এই মশলাটার ওপরে। পালং শাকে আছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন এ, সি ও কে, যা রক্তশূন্যতা দূর করতে, হাড় মজবুত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ উপকারী। এছাড়াও পালং শাক রক্ত পরিষ্কার রাখে, হজমে সাহায্য করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করে। যারা পিসিওএস বা থাইরয়েডের সমস্যায় ভোগে, তাদের জন্য পালং শাক অত্যন্ত উপকারী, কারণ এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। তাই আজকে বানিয়ে ফেলো এই স্বাস্থ্যকর আর স্বাদে ভরপুর পালং শাক বাটা, আর উপভোগ করো গরম ভাতের সঙ্গে এক অনন্য অভিজ্ঞতা। মা বোনের ভালোবাসায় এই রেসিপি নতুন করে তোমাকে মাটির টানে জড়িয়ে ধরবে। পালং শাকটা খুব সুন্দরভাবে কিন্তু মজে গেছে, আর তখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা হলুদ গুঁড়ো, আর তার মধ্যে দিলাম স্বাদ মতন লবণ, আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। তোমরা চাইলে এখানে চিনির প্রয়োগও করতে পারো। আমি চিনিটা একটু অ্যাভয়েড করতেই চেষ্টা করি, আর সেই জন্য এখানে আমি গুড় দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে এইটা আমি আবার রান্না করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এইভাবেই মিডিয়াম আঁচে এটাকে আমি হতে দেব। আমার এই রেসিপিটাতে কিন্তু একদমই জলের প্রয়োজন হয়নি, কারণ পালং শাক থেকে অনেকটাই পরিমাণ জল বেরোয়, আর সেই পালং শাকের নিজস্ব জল থেকেই কিন্তু যে জলটা বেরোয়, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর সেই জন্যেই স্লো কুকিং করে এই রেসিপিটা এইভাবে পালং শাকের জলেই কিন্তু সেদ্ধ করে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। একটুও কিন্তু জল অ্যাড না করলেই ভালো হয়। যতক্ষণ পালং শাকের জলটা থাকবে, ততক্ষণ সুন্দরভাবে রান্নাটাকে হতে দিতে হবে। আর তারপর একবার যখন জল শুকিয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে খাওয়ার অসাধারণ টেস্টি আর ভীষণ স্বাস্থ্যকর পালং শাক বাটা। তো বন্ধুরা, আর দেরি কেন?
তোমরাও নিজেদের ঘরে পালং শাক বাটা বানিয়ে ফেলো। স্বাস্থ্যগুণে সম্পন্ন এই শাকটা অবশ্যই কিন্তু নিজেদের ডায়েটে রেখো। ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। আমার এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে পালং শাক বাটা। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। অফ করে দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একদমই দেখো একদম জল নেই, পুরো জলটা টেনে নিয়েছে আর একদম সুন্দরভাবে কিন্তু কুকিং হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে আমি এই পালং শাকটা নিয়ে সার্ভ করে দিচ্ছি। কিন্তু আমি এইভাবে বাটির মধ্যেই কিন্তু সার্ভ করব না, একটু অন্যভাবে সার্ভ করব, তোমরা দেখতে থাকো। আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল, একদম পারফেক্ট খেতে হয়েছিল, গরম ভাতের সাথে যা ভালো লাগছিল। তোমরা এইভাবে একবার ট্রাই করো, দেখবে খুব ভালো লাগছে খেতে। এবারে বাটির মধ্যে আমি এই পালং শাকটাকে রেখে তারপরে এই থালাটার মধ্যে পালং শাকটা উল্টে আমি সেটা একটুখানি যাতে দেখতে ভালো লাগে সেরকম একটুখানি সাজিয়ে নিয়েছি। এটা অবশ্যই অপশনাল, তোমাদের যদি এরকম না করতে হয় তাহলে করবে না, ঠিক আছে। আমি জাস্ট একটু যাতে দেখতে ভালো লাগে সেই জন্য এইভাবে পরিবেশন করেছি। আর অবশ্যই সাদা তিল আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আমার সাদা তিল অ্যাকচুয়ালি সমস্ত জিনিসেই গার্নিশিংয়ে সাদা তিল থাকলে খুব ভালো লাগে দেখতে। আর সাদা তিল অবশ্যই ভীষণ উপকারী, খাওয়া খুব ভালো, তাই জন্য আমি এই পালং শাকের ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিয়েছি। আর দেখো দেখতে খুব সুন্দর লাগছে, খেতে খুব ভালো হয়। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর দেখতে থেকো আমার চ্যানেল প্রবাসের সৌমির রান্নাঘর। আজ আসি, তোমরা দেখতে থাকো।